তো এবার গিয়ে বরবাদ, জঙ্গলি, দাগি, চক্কর এই মুভিগুলোর মধ্যে কে কত আয় করলো এই হিসাবটা করা হচ্ছে মুক্তি থেকে এর 5 দিনের মধ্যে। তো পুরো হিসাবটা প্রকাশ করার আগে শুরুতেই বলে নেই, বাংলাদেশে যেহেতু বক্স অফিসের ওই রেকর্ডের কালচারটা নেই, তো সিঙ্গেল স্ক্রিনের হিসাব এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এবং এখন যে ইনকামগুলোর কথা বলবো সেগুলো মাল্টিপ্লেক্সের ইনকামের উপরে বেস করে করা, এবং পুরোটাই কিন্তু এস্টিমেটেড অ্যামাউন্ট। তো একটু কিন্তু এদিক সেদিক হতে পারে টাকার হিসাবটা। তো কমেন্টে বংশের পরিচয় দেওয়ার আগে ভিডিওটা ভালোভাবে দেখে শুনে বুঝে নেবেন। প্রথমে জঙ্গলির কাছে আসা যাক। প্রায় 2.5 কোটি টাকায় নির্মিত এই জঙ্গলি সিনেমা মুক্তি পেয়েছে 11টি হলে, এবং প্রযোজক বলেছেন ডিজিটাল রাইট, স্যাটেলাইট রাইট, মিউজিক রাইট, মুভিতে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এই সবকিছু করেই তারা বাজেটের প্রায় 90% টাকা তুলে এনেছেন। এবং ঢাকা পোস্টের রিপোর্ট মোতাবেক পঞ্চম দিনে মাল্টিপ্লেক্সে এই সিনেমা আয় করেছে প্রায় 6.5 লাখ টাকা, আর 5 দিন শেষে এর মোট আয় দাঁড়িয়েছে 37 লক্ষ টাকা। যদিও এর প্রযোজক জানিয়েছেন ষষ্ঠ দিনে এই মুভি যা ইনকাম করেছে সেটা মিলিয়ে জঙ্গলির গ্রস কালেকশন 50 লাখের ঘরে ঢুকতে যাচ্ছে। এবার চক্কর এবং জিন 3-র কাছে আসে। চক্কর সিনেমাটি ঈদের পঞ্চম দিনে মাল্টিপ্লেক্স থেকে কামিয়েছে প্রায় 4 লাখ, এবং এটির মোট আয় হয়েছে 27 লক্ষ টাকা। জিন 3-র ক্ষেত্রে পঞ্চম দিনে এই সিনেমার আয় ছিল 3.5 লাখ টাকা, এবং এখন পর্যন্ত মোট আয় গিয়ে দাঁড়িয়েছে 8.5 লক্ষ টাকার কাছাকাছি। এবার আসা যাক দাগির কাছে। আয়ের দিক দিয়ে কিন্তু আফরান নিশুর এই দাগি সেকেন্ড পজিশনে রয়েছে, এবং ঢাকা পোস্টের রিপোর্ট অনুযায়ী পঞ্চম দিনে মাল্টিপ্লেক্সে এই সিনেমাটি আয় করেছে প্রায় 32 লক্ষ টাকা, এবং 5 দিনে মুভিটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে 1.28 লক্ষ টাকা। যদি সিঙ্গেল স্ক্রিনের হিসাব ধরা হয় তাহলে সেই হিসেব অনুযায়ী পঞ্চম দিনেই এই সিনেমার আয় 2 কোটি টাকার মতো ছাড়িয়ে যাবে। এছাড়া প্রযোজক শাহরিয়ার শাকিল তিনি জানিয়েছেন শুক্রবার অর্থাৎ মুভির পঞ্চম দিনেই শুধুমাত্র সিনেপ্লেক্সে এই মুভিটিকে 10,000 দর্শক দেখেছেন। তাহলে বোঝাই যাচ্ছে এখনো কিন্তু দাগের ডিমান্ড বেশ ভালোই রয়েছে। তবে ডিমান্ডের দিক দিয়ে শীর্ষতা রয়েছে আমাদের বস কিং খান শাকিব খান। বসের মুভির পারফরমেন্স নিয়ে কোনো সন্দেহ নেই। ইনফ্যাক্ট বরবাদের টিকিট নিয়ে এখনো হাউকাউ চলছে, অনেক দর্শকরা টিকিটও পাচ্ছেন না, এবং 120টার মতো হলে মুক্তি পেয়েছে এই বরবাদ। এগুলো মিলিয়ে রিপোর্টস বলছে পঞ্চম দিনে মাল্টিপ্লেক্স থেকে এস্টিমেটেড অ্যামাউন্ট দাঁড়িয়েছে 2.50 লাখ টাকা বা তার একটু বেশি, এবং ষষ্ঠ দিনে এসে এই ইনকামটা মাল্টিপ্লেক্স থেকে 3 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। আর সিঙ্গেল স্ক্রিনের হিসাব এখনো বলা যাচ্ছে না, তবে সিঙ্গেল স্ক্রিন নিয়ে যে ইনফরমেশনটা এসেছে সেটা হচ্ছে রেকর্ড অ্যামাউন্টে কিন্তু আগে হল মালিকরা বরবাদকে বুকিং দিয়েছিল। তো সিঙ্গেল স্ক্রিন দিয়ে এটার ইনকাম যে ভরপুর হয়েছে সেটা বোঝাই যায়, জাস্ট অ্যামাউন্টে জানা যাচ্ছে না এই আর কি। এবং আমিও যখন মুভিটা দেখতে গিয়েছিলাম মানুষের উপচে পড়া ভিড় ছিল, আর থাকবেই বা না কেন, এটা তো বাংলার কিং খানের মুভি, যেমন স্ক্রিপ্ট তেমন পারফরমেন্স। জাস্ট বিরতির পরে কয়েক মিনিট বোর ফিল করেছি, তাছাড়া পুরো মুভিটা ছিল রোলার কোস্টার, জাস্ট এক কথায় চমৎকার। তো এই সবকিছু মিলিয়ে আর একটা বিষয় বলতে চাই, ষষ্ঠ দিন পর্যন্ত বরবাদের ডোমেস্টিক গ্রস কালেকশন সব মিলিয়ে গিয়ে পৌঁছেছে 23.54 লক্ষ টাকার কাছাকাছি। এবং এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা হচ্ছে গ্রস কালেকশন, এটা কিন্তু নেট কালেকশন না। গ্রসের থেকে নেট কালেকশন আরো একটু কম হয়। এই পোস্টটা শেয়ার করেছেন বরবাদের ডিওপি শাইলিশ আভাস্থির। এই পোস্টে এই জায়গায় সে যে ইন্টারেস্টিং কথাটা বলেছে, এখানে তিনি বলেছেন বরবাদের টিম তার ক্রেডিট ঠিক মতো দিচ্ছেন না, নানা রকমের কথাবার্তা বলেছেন। এখন গিয়ে বরবাদ নিয়ে তিনি এই যে সুন্দর পোস্টটা করলেন এবং প্রযোজককে যেভাবে শুভকামনা জানালেন, তা দিয়ে স্পষ্ট হয়তো আগের যে পোস্টগুলো ছিল ওগুলো নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। তো তাদের মধ্যকার এই বিষয়টাও এখন সর্ট আউট। এই মুভির প্রযোজক শেহরিন আক্তার সুমি তিনিও জানিয়েছেন, তো যেভাবে বরবাদ মুভিটা যাচ্ছে তাতে শিওরলি বলা যায় যেটা ব্লকবাস্টার হতে যাচ্ছে। এবং তিনি এটাও জানিয়েছিলেন সিঙ্গেল স্ক্রিনে রিলিজের আগেই টেবিল কালেকশন যা উঠেছিল তাতেই তার ইনভেস্টমেন্টের 1/3 বেশি টাকা উঠে গেছে। এবং বলে রাখি বরবাদের বাজেট ছিল কিন্তু প্রায় 15 কোটি টাকা। যাই হোক, এই ছিল মোটামুটি হিসেব নিকেশ। এখন বরবাদ, দাগি, জঙ্গলি, চক্কর, জিন 3 এই মুভিগুলোর মধ্য থেকে কোন মুভিটা আপনি দেখেছেন এবং কোন মুভিটা আপনার কাছে সেরা লেগেছে সেটা কমেন্টে লিখে জানাতে পারেন। আমার কমেন্ট কিন্তু 100-তে 100 বরবাদে।